এখন খেলায় মনোনিবেশ করতে পারি। তো নাইম হক এখানে কালো আর মনোন রেজা দেশে সাদা। মনোন রেজা খেলা শুরু করে E4 দিয়ে, E4 E5, নাইট F3, নাইট C6, বিশপ C4, ইটালিয়ান ওপেনিং, নাইট F6, D3, বিশপ E7। তো ক্লোজড ইটালিয়ান এটাকে বলা যেতে পারে, ক্লোজড। তো শর্ট ক্যাসেল A4। এটা পুরো একটা লাইন আছে, এটা পুরো একটা ওপেনিং এর থিওরির উপর যদি খেলা চলছে। D6, C3, C3 এর পারপাস এটা যে কোনো সময় কুইন C2 বা রুক E1 করে, কুইন C2 অথবা রুক E1 করে যাচ্ছে D4 দিয়ে ব্রেক যাচ্ছে করা। তো তো যাই হোক, A5, রুক E1, বিশপ E6, নাইট A3, কুইন D7, পিস ডেভেলপমেন্ট, কুইন B3, এগ্রেসিভ লাইন। এখন অ্যাটাক হচ্ছে B7 বোর্ডের ওপর, তো রুক B8 দিয়ে বাঁচায়। তারপর বিশপ E3, D5, E ইন্টু D5, নাইট ইন্টু D5, বিশপ D2, বিশপকে সরিয়ে নেয়। তারপর বিশপ F6, বিশপ G5, রুক E8, বিশপ ক্রস F6, জি ক্রস F6। এখানে নাইট ক্রস F6 ও খাওয়া যেতে পারতো, নাইট ক্রস F6 এখানে খাওয়া যেতে পারতো, কিন্তু এটা এই কারণে, কারণ এর উপর ইমিডিয়েট কোনো অ্যাটাক আসে না আর এই বোর্ডে পড়ে সিঙ্গেলও হয়ে যাবে। তো এই জন্য নাইম হক জি ক্রস F6 খেয়ে ফেলবে। ওকে, D4, নাইট B6, বিশপ ক্রস E6, রুক ক্রস E6, ডি, নাইট C2, রুক BE8। তো রুককে যে ডাবল করা হয়েছে ই ফাইলে রুককে ডাবল করা হয়েছে। তো এখন ডি ক্রস E5, এফ ক্রস E5। তো যে ডাবল বোর্ডে ছিল ওটা সিঙ্গেল এখন হয়ে যাচ্ছে। রুক D1, কুইনের উপর আক্রমণ, কুইন E7, নাইট E3, E4, নাইট D4, নাইট ইন্টু D4, C ইন্টু D4, কুইন D7, D5, রুক G6, কুইন B5, কুইন এক্সচেঞ্জ অফার। নাইম হক এটা অ্যাকসেপ্ট করে, কুইন ক্রস B5, এ ক্রস B5, তারপর রুক G5, H4, রুক H5, G4। তো এটি হচ্ছে এখন একটি ক্রিটিক্যাল পজিশন। এখন আপনাদের মনে হতে পারে যে রুক ক্রস H4 দিয়ে খাওয়া যেতে পারে, কিন্তু রুক ক্রস H4 খাওয়াটা আসলে একটা ইনঅ্যাকুরেসি, বা এতে খুব বেশি লাভ হয় না। এর কারণটা আপনাদেরকে দেখাই। যদি রুক ক্রস H4 খাওয়া হয়, তবে হোয়াইট চাইবে হচ্ছে রুক C1, এবার C7 এর বোর্ডের উপর আক্রমণ। C7 এর বোর্ডে যদি আপনারা এরকম কিছু করে বাঁচাতে চান, তাহলে D6 যদি আপনারা খান, তো টেক এন্ড রুক C1 এর পর এই পজিশনে মনে হতে পারে যে দুইটা পয়েন্ট ডাউন হোয়াইট, কিন্তু তা হোয়াইটেরই পজিশন ভালো, কারণ এখন নাইটের উপর অ্যাটাক। নাইটকে সরালে রুক C7, এখন B7 এর বোর্ডের উপর অ্যাটাক, এখন যাচ্ছে B7 এর বোর্ডের উপর অ্যাটাক। তারপর B7 এর বোর্ডে খেয়ে দিয়েছে চেক দেওয়ার চেক। তারপর কিং D7 আসলে নাইট F5 চেক দিয়ে রুক খাওয়ার থ্রেট। তো বিভিন্ন ধরনের থ্রেটের এখানে সম্মুখীন হয়ে যাবে ব্ল্যাক। তো এই জন্য ব্ল্যাক যে আছে, এই জন্য কিছুটা লাগে এই পজিশনে G4 এর পর আরো দেখাই, যেমন রুক ক্রস H4 এর পর রুক C1 এর পর যদি নাইট A8 খেলা হতো, তাহলে B6। তো যদি এই বোর্ডে দিয়ে এটা খায়, তো D6, রুক D8 দিয়ে বাঁচালে D7। আর যদি এখন রুক ক্রস D7 খেলে রুক C8 চেক, আর না খেলেও রুক C8। তো এজন্য আমরা যাচ্ছে ফেরত যাব, সরি দাদা। তো যাই হোক, কিছু একটা সমস্যা হয়ে গেছিল। হ্যাঁ, তো এই পজিশন থেকে ব্ল্যাক G4 এর পর খেলে রুক E5, তারপর যে আছে রুক D4, কিং F8, G5, রুক D8, রুক C1। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে C7 এর বোর্ডের ওপর আক্রমণ আছে। তো সরি, C7 এর বোর্ডের উপর আক্রমণ আছে, তো রুক D7 দিয়ে ডিফেন্ড করে পড়ে কেন রুক C5।
H5 আপনারা দেখতেই পাচ্ছেন যে জি ক্রস H5 এর কোনো লাভ হয় না, কারণ রুক H5 চলে আসে। তো এই পজিশনে খেলে কিং G2, কিং E7, কিং G3, কিং D6। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে রুকের ওপর অ্যাটাক। সো রুক C1, নাও F6, তারপর এই F6 হচ্ছে একটা মিস্টেক, এটা একটা মিস্টেক বলা যেতে পারে। এখন আপনারা যাচ্ছে পজ করুন আর ভাবুন যে F6 যাচ্ছে কেন একটা মিস্টেক। রেডি? রুক C6 চেক। এখন মনে হতে পারে যে এটা কি ফ্রি রুক, তো এর উত্তর হচ্ছে না, এটা ফ্রি রুক না, কারণ আফটার B ক্রস C6, D ক্রস C6 চেক, কিং E6, তারপর C ক্রস D7। তো নাইট ক্রস D7 খায় নাইম হক, তারপর G6। এবার যাচ্ছে বোর্ডে তো বাঁচাতে হবে, তো F5 যেন কিং যাচ্ছে এসে বোর্ডকে ধরতে পারে। কিন্তু এখানে মনোনরেজা আরও একটা ব্রিলিয়ান্ট চাল দেয়, যা হলো রুক ক্যাপচার D7, কিং ক্যাপচার D7, G7। এবার যদি বোর্ডে ঠেকাতে হয় তো রুক E8 আসতে হবে, নাও নাইট D5। এখন নাইট F6 চেক দিয়ে রুক খাওয়ার পরিকল্পনা, রুককে বাঁচায়। তারপর নাইট F6 চেক, কিং E6, কুইন টেক। আর এখন তো এটা ম্যাটার অফ ট্যাকটিকই হয়ে গিয়েছিল, কিং E5, নাইট E7, তারপর খেলা চলে। কিন্তু এখন যেহেতু হোয়াইট পিস আপ, এজন্য মনে হতে পারে যে কয়েকটা পন যেন আপ হয়ে যায়, কিন্তু আসলে তাদের দেশে কিছুই হয় না। আর এন্ডে এরকম একটা পজিশন আছে যেখানে নাইম হক দেশে রিজাইন করে, কারণ এখান থেকে যদি খেলে, ফর এক্সাম্পল যদি A3 খেলে তো H6, যদি A2 খেলে তো H7, যদি এখানে মন্ত্রী তুলেও নেয় তাহলে মন্ত্রী তুলে আসবে চেক, কিং যেই সরবে কুইন টেক, আর নাইট ক্রস E4 এর পর এটা পুরো উইনিং পজিশন, কারণ এই বোর্ডকে নাইট ঠেকিয়ে দিবে, কিন্তু এই বোর্ডকে ঠেকানোর মতো কেউ নেই। তো আশা করি আপনাদের এই খেলাটা ভালো লেগেছে। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা এই খেলা থেকে অনেক কিছু শিখেছেন, আর আমরা দেখা করবো পরের ভিডিওতে। বাই বাই। ভালো।